হাই বন্ধুরা, তো আমার বাবা আর মায়ের অ্যানিভার্সারি ছিল 2nd মে, আর আমরা সেলিব্রেশন করেছিলাম 3rd মে। তো লাস্ট ইয়ারেও আমরা সেলিব্রেশন করেছিলাম, তো ব্লগটা কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, তোমাদের যদি ইচ্ছা হয় তো একটু দেখে নিও। সেলিব্রেশন বলতে সেরকম কিছুই না, আমরা বাড়ির কয়েকজন লোক মিলে এটা একটু কেক আরে কেটেছিলাম, এমনি বাইরে কাউকে ইনভাইট করিনি। আর একটু ওয়াল ডেকোরেটের জন্য এই টিনসেলগুলো নিয়েছিলাম আর কয়েকটা বেলুন নিয়েছিলাম। এদিকে আমি টিনসেলগুলো সব কিছু ঠিকঠাক করে রাখছি দেওয়ালে টাঙাবার জন্য, আর আমি আর আমার ভাই কিন্তু আগে থেকে বেলুন সারে ফুলিয়ে রেখেছি, তখন কিন্তু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর আমার ভাই তো ভিডিওতে একদম আসতে চায় না, খুব কমই আসে ও। আর সেদিনকে কিন্তু ও আমাকে খুব হেল্প করেছিল, নইলে কিন্তু সব কিছু ঠিকঠাক টাইম মতো হতো না। ছোটো থেকেই দেখে আসছি আমার জন্মদিনের দিন বাবা ঠিক মনে করে কেকটা নিয়ে চলে আসতো, আর মা কিন্তু সকাল থেকেই আমার সব পছন্দের রান্নাগুলো করতো। তার মধ্যে পায়েস তো ছিলই, কিন্তু আমি ছোট থেকে আজ অবধি কখনো দেখলাম না যে বাবা মা তাদের বিবাহবার্ষিকী বা তাদের জন্মদিনে কোথাও ঘুরতে গেল। বাবা মাকে তো এমনিতে কোনো কিছু গিফট আর দেওয়া হয় না, তার জন্য তাদের জন্য একটু ছোট্ট করে সেলিব্রেশন। এদিকে আমার ডেকোরেশনও কমপ্লিট, আর আমাদের বাড়ির সবথেকে কিউটেস্ট মেম্বার চলে এসছে, আর ও তো এত কিছু দেখে অবাক হয়ে গেছে। সব কিছু ডেকোরেশন একদম ঠিকঠাক করে দিয়ে তারপর আমি রেডি হতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার আজকের ফুল লুক, যেহেতু বাড়িতেই তো একদম সিম্পল লুক একটা। আর তারপর নিচে এসে দেখলাম আমাদের মহারাজ এখনও রেডি হননি, তো ওনাকে রেডি করতে এলাম। আর তখন দেখলাম জিন্স প্যান্ট কোন প্যান্ট পরবে সেটা নিয়ে মায়ের সাথে ঝামেলা চলছে। বেচারি আজকে পরে গিয়েছে, তো পায়ে লেগে গিয়েছে, তার জন্য বাড়ির সবাই বলছে কি যে হাফ প্যান্ট পর। আর দেখছো কত রাগ দেখাচ্ছে, ও বলছে কি জিন্স প্যান্টই পরবো আমি। আর ইনি তো কারো কথা শোনা পাত্র নন, তো ওনার শেষমেশ যেটা ইচ্ছা সেটাই পরলেন। তারপরে ওনাকে রেডি করে দিলাম একদম। পুচকুটা যখনই আসে তখন আমার যে কারণে মন খারাপ থাকুক না কেন, সত্যি বলছি, ওকে দেখলে বা ও যখন আমাদের বাড়িতে আসে আমার সাথে থাকে, আমার কি যে ভালো লাগে সেটা আমি প্রকাশ করতে পারবো না। আর বিশ্বাস করো, ও আমার সাথে থাকতে খুব ভালোবাসে। তারপরে গিয়েছিলাম কেক আনতে, আমার একটা ফ্রেন্ড কেক বানায়, তো ওর কাছে থেকে কেকটা নিয়েছিলাম, অর্ডার দিয়েছিলাম। তো এসে পড়তে কিছুক্ষণ ফ্রিজে ভরে দিয়েছিলাম একটু। আমাদের এইদিকে মোটামুটি সবই রেডি, আর ওইদিকে মা এখন রেডি হচ্ছে। তো ততক্ষণ কেকটা কেমন হয়েছে তোমরা একটা মিষ্টি গান শুনতে শুনতে দেখে নাও। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন কেক কাটবো। শোনা আছে কি বলে দাও তো, আজকে কি অ্যানিভার্সারি? কি 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 বছরে? তো এটাই হচ্ছে অ্যানিভার্সারি কেক। তো আমি যেরকমটা বলেছিলাম সেরকম ডিজাইনই করে দিয়েছিল, আর কেকটা খেতেও বেশ ভালো হয়েছিল। আর কেকের ওপর দেওয়ার জন্য একটা ম্যাজিক ক্যান্ডেলগুলো নিয়ে এসেছিলাম। আর এদিকে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আর পুচকুটা দেখো সানগ্লাস পরে চলে এসে ও আমাকেও পরিয়ে দিচ্ছে। আমি বললাম তুই পর দিয়ে আমার ভিডিওতে একটু হাই হ্যালো করে দে। তো এইবার স্টার্ট হবে কেক কাটা। तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ, रंग दे तुम है गेरुआ, राजे की दिल से है दुआ, रंग दे। किसी ज़बान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ। शोखियों में डूबी ये अदाएं।
তো কেক কাটিংয়ের পর্ব শেষ, এবার সব কিছু খাওয়া দাওয়া চলছে আর আমরা তো ছবি টবি তুলে নিয়েছি। আর এই আমাদের পুচকুটা যখন থেকে কেকটা এনেছি কেক খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ছে, কেকটা নিয়ে বারবার শুধু দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর দেখো আমাদের পুচকুটা কি বলছে। তো ঘুমাছে তখন তো দিলাটা টুকটুকি হয় তুমি তখন ঘুমাতে তখন হাই করবে তখন দিলাটা টুকটুকি হয়, তাই হ্যাঁ গুলাই গিয়ে। আর আজকে বাড়িতে হয়েছে কমলা রাইস। তো আবার চামচটা অনেক ছোট হয়ে গেছে, তো এটা করে নিয়ে নিচ্ছি আমি। নেবে কিশমিশ নেবে? দাঁড়াও দিচ্ছি। সেদিনকে বাড়িতে হয়েছিল কমলা রাইস আর সয়া চিলি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক করে দিও। তো আজকের মতো বাই।